কচুরলতি ছোলা হচ্ছে। আলুগুলো হালকা করে ভেজে নিয়ে কচুরলতি সিদ্ধ করা হয়ে গেছে। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা মাখিয়ে নেওয়া হচ্ছে। সর্ষে পোস্ত শিলনোড়ায় বাটা হচ্ছে। সর্ষে পোস্ত কী করে শিলনোড়ায় বাটতে হয় দেখে নিন। এই শিলনোড়া দিয়ে বেটে এবং সুন্দরভাবে সেটা তুলে নেওয়া হবে। সর্ষে পোস্ত শিলনোড়ায় বাটা সুন্দর করে কাটিয়ে তুলে বাটিতে তুলে নেওয়া হবে। জল দিয়ে ভালো করে ধুয়ে শিলনোড়া থেকে তুলে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে একটু সাইড করে ঠিক এই তেলের মাঝখানে সর্ষে পোস্ত বাটাটা ঢেলে দিল। সুন্দর রং হয়েছে, দেখতে পাচ্ছি সুন্দর রং, আর সুন্দর গন্ধ। এটা পেস্টটা ভালো করে আলুতে মাখিয়ে নিয়ে এবার যদি কচুরলতি দেওয়া হয় তাহলে কিছুক্ষণ রেখে বলতে কচুরলতিটাই দেওয়া হলো। এবার মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। সর্ষে বাটা আর এটা কি? সর্ষে পোস্ত। রান্নাটা তৈরি। আদা দিতে ভালো হয়, আদা নিয়ে দিতে 50 গ্রাম করে। রেখে ভাপিয়ে দিলে